আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। তো ঈদের পরে একটু ঘোরাঘুরি না করলেই তো নয়। এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা ছিল। তো আমরা যাচ্ছিলাম একটু ভেতরে দিয়ে, কারণ এই দিকের পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, খুব রৌদ্র না। আর গ্রামের ভিতরের এই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো কিন্তু নতুন করা হয়েছে, আগে এরকম ছিল না। ইটের রাস্তা ছিল, এখন তো একদম ঢালাই করে দিয়েছে। অনেক সুন্দর রাস্তাঘাট। আর এই দিকে তো অনেক ভালো লাগে, অনেক মানুষজন আসে দূর দূরান্ত থেকে এই এলাকায় ঘোরার জন্য, কারণ একদম নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর সুন্দর বাড়ি এদিকে দেখা যায়। কারণ এই এরিয়ার লোকজন সবাই ঢাকায় থাকে, দেশের বাইরে থাকে, কেউ এদিকে থাকে না তেমন একটা। সবাই যার যার মতো সুন্দর সুন্দর করে একটা করে বাড়ি করে রেখেছে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এদিকে আসে ঘোরার জন্য, ছবি তোলার জন্য। আমরাও অনেকবার এসেছি, কারণ এদিকে আমাদের আত্মীয় আছে। আর এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আর শুক্রবার হলে তো এই মসজিদে অনেক দূর থেকেও লোকজন আসে নামাজ পড়ার জন্য। অনেক ভালো লাগছিল, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল। আমরা বিকেলবেলা বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো বাসায় আসতে আসতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল, কারণ এখন তো গরমের দিন, দুপুরবেলা তো আর বের হওয়া যায় না। বের হইতে হইতে দেখা যায় যে আছরের পরে বের হই। আর এদিকে আমরা একটু ছবি তুলছিলাম সবাই মিলে, খুব ভালো লাগছিল। আর এই জায়গাটা অনেক সুন্দর, দুই পাশেই হচ্ছে তাল গাছ। আর এই রাস্তাটার নাম হচ্ছে তালপ্রেম রাস্তা। খুব সুন্দর লাগলো, অনেক ভালো লেগেছে এই রাস্তাটায়। আমরা একটু ছবি তুলছিলাম, আপনাদের ভাইয়াও একটু ভিডিও করে নিচ্ছিল। আর এই পরিবেশ দেখে তো অনেক খুশি। দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে বালিয়াটি জমিদার বাড়ি, পাকুটিয়া জমিদার বাড়ি। বালিয়াটিতেও কিন্তু জমিদার বাড়ি আছে, তবে পাকুটিয়াটা অনেক বেশি পুরাতন আর নষ্ট হয়ে গেছে, এটার পরিচর্যা করে না। তবে বালিয়াটিটাতে কিন্তু অনেক সুন্দর, আপনাদের সাথে কিন্তু এর আগেও শেয়ার করেছি। আর এদিকে অনেক ফলের গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ। আপনাদের ভাইয়া কাঁঠাল ধরছিল, আরও কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করে। এদিকে আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর একটু গরম গরম লাগছিল লাস্টের দিকে, কারণ এত লোকজন ছিল। কারণ ঈদের পরে তো সবাই একটু ঘোরাঘুরিতে ব্যস্ত, আমরাও এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তবে গরমের কারণে তেমন একটা ঘুরতে ভালো লাগে না, মনে হয় যে বাসায়ই থাকি। আর এই যে দেখুন কত পুরাতন হয়ে গেছে এই বিল্ডিংয়ে, কিন্তু কেউ থাকে না। এগুলোর পরিচর্যা করারও তেমন লোকজন নেই, আর থাকলেও তারা মনে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আবহাওয়াটা একটু গরম গরম ছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1994 সালের হোস্টেল ছিল। এখানে আমার চাচা থাকতো যখন কলেজে পড়াশোনা করতো। আর এই জমিদার বাড়িতে কিন্তু একটা কলেজও আছে, সেটা অনেক পুরাতন। আর এই বিল্ডিংটাও অনেক পুরাতন হয়ে গেছে। এই যে দেখুন কত ধুলাবালি উঠছিল, কারণ একটু বৃষ্টি হয় না, অনেক রোদ থাকে, এই জন্য ধুলাবালিতে পুরাই হয়ে গেছিলো। আর অনেক বাইকাররা বাইক চালাচ্ছিল, এই জন্য একটু ধুলাবালি উঠছিল। এই যে বিল্ডিংগুলো দেখুন কত পুরাতন। আর পিছন দিকেও কিন্তু অনেক পুকুর আছে, সেই পুকুরেও দেখলাম অনেক মাছ চাষ করে। তো আমরা সবাই মিলে একটু ঘুরছিলাম। আপনাদের ভাইয়ার সাথে প্রথম আমি এখানে আসলাম, ও আগেও একা একা এসেছে, মানে আমার ভাইদের সাথে এসেছে, আমার সাথে প্রথম আসলো। আমরা তো অনেক মজা করেছি, এবার একটু ঘোরাঘুরি করেছি। এরপর দেখে চানাচুর মাখা, এই জন্য আমরা বসে বসে চানাচুর মাখা খাচ্ছিলাম। আর এই চানাচুর মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল, ভালো লেগেছে আমার কাছে। তবে আমার আবার একটু পেটে সমস্যা ছিল, আমি বেশি খেতে পারিনি। এবার বাসায় চলে যাওয়ার পালা। তা আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে ভ্যানেগুলো উঠেছি আমরা, এই ভ্যানগুলোয় তো অনেক বাতাস লাগে, অনেক ভালো লাগছিল যেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আর সবসময় আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন।